এমন এক ইউনিক ইউটিউব চ্যানেল আইডিয়া। আপনি যদি 2024 সালে স্টার্ট করেন তাহলে আপনার চ্যানেল 1 মাসের মধ্যে মনিটাইজ হয়ে যাবে। আর আপনি যত টাকা অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন তার চেয়েও বেশি টাকা আপনি স্পন্সর থেকে কামিয়ে নেবেন। কেননা এই টপিকে ভিডিও বানালে প্রত্যেক ভিডিওতে স্পন্সর আসবে। আমি জানি আমার কথা আপনি বিশ্বাস করছেন না, তো সবার আগে আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। তো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন CRAZYHEART 2.0 নামক এই ইউটিউব চ্যানেল মাত্র 150 ভিডিও আপলোড করে 4+ সাবস্ক্রাইবার করে নিয়েছে। আর এই চ্যানেল প্রতি মাসে মিনিমাম $7 আর্ন করে। এত শুধু অ্যাডসেন্সের কামাই। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে তার প্রত্যেক ভিডিওতে লোগো লাগানো, মানে তার প্রত্যেক ভিডিও স্পন্সর। ভাই, স্পন্সরশিপের টাকা কোথায় গেল? মানে করো যে এখানে $7 আসল নয়, কিন্তু এই চ্যানেলে যে ভিউজ আসে সেই ভিউজ দেখে আমার মনে হয় যে সে প্রতি মাসে $700 ইনকাম করে। আর আমি যদি $700কে বিডিটি কারেন্সিতে কনভার্ট করলে পাওয়া যায় ৭৪,৭৯২ টাকা। তো গাইস, আমি এখন বলছি যে এই চ্যানেলের কন্টেন্ট কি। গাইস, এই চ্যানেল টোটালি কপি পেস্ট করে। এই চ্যানেলের ভিডিও হলো টিভি সিরিয়াল, লাভ স্টোরি আর রোমান্টিক মুভি থেকে ক্লিপ কেটে এডিট করে ইউটিউবে আপলোড করে দেয়। তো আমি এখন এই চ্যানেলের একটি ভিডিও আপনাকে এই সব শর্টসগুলিকে একটু ভালো করে দেখলে দেখা যায় যে এই সব শর্টসের উপর একটি ইফেক্ট ব্যবহার করা হয়েছে। আর এই ইফেক্টের নাম হলো অয়েল পেইন্ট ইফেক্ট। গাইস, এই সব শর্টস ভিডিওর উপর অয়েল পেইন্ট ইফেক্ট ব্যবহার করা হয়েছে। আপনাকেও আপনার ভিডিওতে অয়েল পেইন্ট ইফেক্ট ব্যবহার করতে হবে। এই অয়েল পেইন্ট ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন তা আমি এখন বলছি। আপনি ইউটিউবে গিয়ে লিখতে হবে অয়েল পেইন্ট ইফেক্ট ইন মোবাইল। যখনই আপনি এটা লিখে সার্চ করবেন তখন আপনি অনেক ভিডিও দেখতে পারবেন। তারপর যে কোনো ভিডিও দেখে এডিটিং শিখে নেবেন। এখন আপনি কোনো মুভি বা সিরিয়াল থেকে তার মূল অংশ নিয়ে তার উপর অয়েল পেইন্ট ইফেক্ট লাগিয়ে দিয়েছেন, কিন্তু আপনি যদি অডিওকে কোনো এডিটিং না করে আপলোড করেন তাহলে কপিরাইট থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন কথা হলো এই কপিরাইট থেকে বাঁচবো কিভাবে? কপিরাইট থেকে বাঁচার জন্য একটি উপায় হলো, আপনি যে গান ব্যবহার করতে চান সেই গান ইউটিউবে সার্চ করে কপিরাইট ফ্রি নামিয়ে নেবেন। এভাবে ব্যবহার করলে কোনো কপিরাইট আসবে না। তারপর আপনি ভিডিও এডিটিং করে আপলোড করে দিবেন। আর আপনি যদি আপনার ভিডিও সঠিকভাবে আপলোড করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। দেখা হবে ওই ভিডিওতে।